এই মিথ্যাচারী মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, চোর মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, চোর মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, চোর মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। চোর হোক জাত ভালো। নমস্কার, আজকের ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত এই ব্যাপারটা নিয়ে কুণাল ঘোষের ওপর জুতো ছোড়া, এবং দ্বিতীয়ত আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ বিষ্ণু মাতা, তিনি দিল্লিতে যাচ্ছেন কিসের প্রতিবাদে? আমাদের রাজ্যের 100 দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে। আমাদের যে প্রধানমন্ত্রী পিএম রয়েছেন নরেন্দ্র মোদী, তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। তো এই দুটো টপিকের ওপর আজকের ভিডিওটা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনারা সবাই অলরেডি জানেন যে কুণাল ঘোষের ওপর কোথায় কখন কিভাবে জুতোর অ্যাটাক অর্থাৎ জুতো ছোড়া হয়েছিল। এসএলএসটি চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন যখন 1000 দিন পূরণ হয়, সেই আন্দোলনের প্রতিবাদে, মানে এসএলএসটি চাকরি প্রার্থীদের চাকরি না দেওয়ার প্রতিবাদে একজন নারী, একটা মেয়ে, একজন মহিলা, তিনি কি করেছিলেন? তার মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেইটা দেখার পর আমাদের কুণাল ঘোষ টিএমসির মুখপাত্র, তিনি গিয়েছিলেন ওখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে। আর ঠিক সেইখানে তাকে কেন্দ্র করে চোর চোর স্লোগান তোলা হয়, তাকে চোর বলা হয়। চোর হোক জাত ভালো। তাকে কেন্দ্র করে তার দিকে, তাকে দেখে জুতো ছোড়া হয়। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একটি জুতো ছুঁড়ে দেওয়া হয়। আপনাদের ঠিক মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আজ থেকে ঠিক কয়েকদিন আগে ঠিক এই একই ঘটনা ঘটেছিল। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। একজন মা দুর্গারূপী নারী, তিনিও পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়েছিলেন, এবং তিনি একথা বলেছিলেন যে ওই জুতোটা তার তো গায়ে লাগেনি, একদম নিচে গিয়ে পড়ে গিয়েছিল। ওই জুতোটা যদি তার একদম টাকে লাগতো, মানে মাথায় যদি লাগতো, তাহলে তিনি আরো খুশি হতেন। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এগুলো তো অনেক পুরনো ঘটনা, তাহলে এই ঘটনাগুলো বা এই কথাগুলো আমি এখন কেন বলছি? কারণ এই ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগে। পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছোড়া হয়েছিল, সেটা অনেক আগের ঘটনা। আর কুণাল ঘোষকেও যে জুতো ছোড়া হলো, সেটাও হয়ে গেল কয়েকদিন, বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু এখনও কেন আমি সেটা নিয়ে বলছি, কারণটা হলো গিয়ে কুণাল ঘোষ বং টিভি এই চ্যানেলের রোজিনার ওপর একটা এফআইআর করেছে। এফআইআরটা কী জন্যে? তার মানে কুণাল ঘোষের মান সম্মান হানি করা হয়েছে, এই কারণে তাকে নাকি চোর বলা হয়েছে। অথচ মানে চোর অন্য কেউ বলেছে, কিন্তু কেস করা হলো কার ওপর? ইউটিউবারের ওপর। যাই হোক, এটার বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এটা নিয়ে মানে কেস কেন করা হলো বা কিছু, আর মানে আসলেই কুণাল ঘোষের কোনো মান সম্মান আছে কি না, এইসব নিয়ে নেক্সট আর একটা ভিডিও বানাবো, সেটাতে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে যেটা টপিক, সেটাতে ফোকাস করা যায়। এইবার আমরা আলোচনা করব আমাদের যে নেক্সট টপিক, যেটা ছিল বিষ্ণু মাতার দিল্লি যাত্রা এবং সেখানে বৈঠক, এইটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু তার পূর্বে, আসলে বিষ্ণু মাতা যাওয়ার পূর্বে, দিল্লি যাওয়ার পূর্বে তিনি কি বলেছিলেন সেটা একবার শুনুন। বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। পিসি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। চোর ধরো জেল ভরো, চলছে চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে খালু চলে যাবে। আমাদের বিষ্ণু মাতা আরও বলেছেন যে অভিষেকরা অনেক নাচানাচি দাপাদাপি করেছে, কিন্তু তাতে কোনো প্রকার কলা পাকানো যায়নি। এমনকি তিনি নিজেও এখানে অনেক বৈঠক করেছেন, অনেক নাচানাচি করেছেন, দাপাদাপি করেছেন, আন্দোলন করেছেন, তাতেও কোনো প্রকার কলা পাকানো যায়নি। অর্থাৎ কেন্দ্র থেকে কোনো প্রকার 100 দিনের টাকা বা অন্যান্য যে সমস্ত টাকাগুলো আটকে রয়েছে, সেগুলো কোনোভাবেই ছাড়ছে না, আসছে না আমাদের রাজ্যে। তার জন্যে তিনি এবার কলা পাকাতে তিনি নিজেই যাচ্ছেন অভিষেককে নিয়ে। কোথায়? দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে বৈঠক করতে।
অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি এমএলএ মিনিস্টার্স এখান থেকে আমাদের ওয়ার্কার্সরা 100 দিনের কাজের লোকেরা সবাই গেছে। আমি নিজেও আমাদের এখানে ধর্ণা করেছি, আপনারা জানেন 48 ঘন্টা। আমি আগেও 3 বার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে। আমি এগেন আই এম মিটিং। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স এখন। এইবার বিষ্ণু মাতার যে এই দিল্লি যাত্রা, এই দিল্লি যাত্রাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তিনি আবার কটাক্ষ করে বলছেন গাই বাছুর একসঙ্গে যাচ্ছে দিল্লিতে পা ধরতে। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। টাকা চাই, টাকা দাও, টাকা বন্ধ কেন, জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাড়ি, চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ঢপের চপ, ওই হাড়িতে কিছু নাই, ধপরা হাড়ি, ওই ঠেকিতে কিছু নাই। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে। মুখ্যমন্ত্রী দেখুন যে এই মুহূর্তে কিভাবে রাজ্যে চাষিরা আত্মহত্যা করছে, মুখ্যমন্ত্রী সেগুলোর দিকে না চোখ দিয়ে কোথায় শিলিগুড়িতে কে কি রং করেছে সেগুলো খুঁজে বেড়াচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। গেরুয়া কালারের প্রতি অ্যালার্জিটা বোধহয় কিছু মানুষের সারা জীবন থেকেই যাবে। যাই হোক, শুভেন্দু অধিকারী তিনি আরও বললেন যে এরা তো যাচ্ছে দিল্লি, ঠিক আছে, কিন্তু ওরা ফিরতে ফিরতে তো আরও কেউ ঢুকে যাবে জেলের মধ্যে, সেটা তো অলরেডি বলেই দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বললেন যে এই মুখ্যমন্ত্রী যিনি আছেন তাকে তিনি প্রাক্তন বানাবেন, সেই সঙ্গে তার ভাইপো অভিষেককে তিনি জেলের মধ্যে ভরবেন, এটা তিনি নিজেই বলেছেন। সো কি বলেছেন শুনুন নিজেরই মুখে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত থাকুন, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। চোর ধরো। মোটামুটি শুভেন্দু অধিকারী তিনি এই হীরক রানীকে বাই বাই করেই ছাড়বেন। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো কোন পার্টটা ভালো লাগলো এবং নিজের ওপিনিয়ন জানাও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ অলরেডি 6000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। পারলে এই ডিসেম্বরের মধ্যেই 10000 করে দাও, সবটা তোমাদের ওপরই ডিপেন্ড করছে। করে দাও না ইয়ার, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা পূরণ করে দাও 10000 এই ডিসেম্বরের মধ্যেই। ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি, ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি। চোরেদের হাতে সঁপেছ বাংলা তোমার জন্মভূমি। এই বাংলায় সব চুরি যায় ডাল ভাত, সেই চুরি থেকে বাঁচতে পারেনি এবার রবীন্দ্রনাথ। চলুন বাঙালি আরো চুপ থাকি, চামড়া করেছি মোটা, হৃদয় মরুখ রবীন্দ্রনাথ, বাঁশ কিনি মোটা সোঁটা। বাঙালিকে এক করতে রবি গেয়েছিল যে গান, বাংলার মাটি বাংলার জল হারালো নিজের মান।
স্বৈরাচারী শাসক এবার খেললো নোংরা খেলা, বিশ্বকবির লেখা শব্দকে পাল্টালো এই বেলা।